হজর ফরজ কয়টি? হজর মূল ফরজ হচ্ছে, অর্থাৎ হজর ফরজ হচ্ছে তিনটি। আলোচনা যদি বুঝে থাকেন বলেন তো, হজর ফরজ কয়টি? উচ্চ আওয়াজে বলি, হজর ফরজ কয়টি? তিনটি। এক নম্বর হচ্ছে ইহরাম বাঁধা। ইহরাম বাঁধা হচ্ছে আপনার শরীরের যত পোশাকগুলো রয়েছে, এই দুনিয়ার এই চাকচিক্য যে পোশাকগুলো আমাদের গায়ে দেখেন না, এই সকল চাকচিক্য পোশাকগুলো শরীর থেকে ফেলে দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এটি কাপড় দিয়ে আপনার শরীরকে মুরানোর নাম হচ্ছে ইহরাম বাঁধা। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। কাবার প্রেমিক যারা হয়, ওই মদিনা আল মুনাওয়ারার প্রেমিক যারা হয়, যখন এই সাদা কাপড়গুলো শরীরের সাথে লাগায়, শরীরের সাথে একবার স্পর্শ করায়, তখন তাদের অন্তরে পৃথিবীর আর কোনো মায়া, আর কোনো মোহাব্বত থাকে না। তখন শুধুমাত্র কেবলমাত্র ওই কাবা আল মুকাররমা, কাবা আল মুশাররফা, মদিনা আল মুনাওয়ারার প্রেম জাগ্রত হতে থাকে। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। আমাদের প্রেমের শুধুমাত্র দুটি ঠিকানা, একটা হচ্ছে কাবা আল মুকাররমা, আর হচ্ছে মদিনা আল মুনাওয়ারা। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। আমাদের অন্তর সবচেয়ে বেশি শীতল সেই দুটি জায়গার মধ্যে হয়, সেটা হচ্ছে ওই মক্কাতুল মুকাররমার কালো গিলাফ আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবুজ গম্বুজ। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। তাহলে বলছিলাম হজের মূল ফরজ হচ্ছে, হজের প্রধান ফরজ হচ্ছে কয়টি? তিনটি। এক নম্বর হচ্ছে ইহরাম বাঁধা, অর্থাৎ সাদা কাপড় দ্বারা আপনার গোটা শরীরটাকে কি করা? আবৃত করে ফেলা, ঢেকে রাখা। হজের দ্বিতীয় নম্বর ফরজ হচ্ছে উকুফে আরাফা, অর্থাৎ আরাফাতের ময়দানে আপনাকে অবস্থান করা। 9 জিলহজ সলাতুল জোহরের আগ মুহূর্ত থেকে অথবা জোহরের সালাত ওখানে আদায় করা এবং একেবারে সূর্যাস্ত পর্যন্ত ওখানে সময় কাটা হচ্ছে হজের দ্বিতীয় নম্বর ফরজ। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। তাহলে হজের ফরজ আমরা পেলাম কয়টি? সবাই বলি, হজের ফরজ আমরা পেলাম কয়টি? তিনটি। এর মধ্যে এক নাম্বার ইহরাম বাঁধা। এক নাম্বার কি? ইহরাম বাঁধা। দ্বিতীয় নাম্বার হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান করা। তৃতীয় নাম্বার হচ্ছে তাওয়াফে জিয়ারাত, অর্থাৎ মক্কা আল মুকাররমা চক্কর দেওয়া। আর বলা লাব্বাইক, আমার সাথে বলুন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এগুলোকে বলা হয় তালবিয়া। এগুলোকে কি বলা হয়? তালবিয়া। আপনি ইহরাম পরার পরে 3 বার এই দোয়া পাঠ করা, এই তালবিয়া পাঠ করা অন্যতম সুন্নাহ। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। আপনি যখন ইহরাম বাঁধবেন, এটা হজের জন্য হোক অথবা উমরার জন্য হোক, আপনি এই দোয়া পাঠ করবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। চিৎকার দিয়ে বলছি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ এবং উমরাতে যাওয়ার তৌফিক দান করুক। বলছি আল্লাহুম্মা আমিন। এই হজ এবং উমরার মাধ্যমে গোটা মুসলিম উম্মাহ একত্রিত হওয়ার একটি সুযোগ হয়, ঠিক কিনা? পৃথিবীর সাদা কালো যেই রঙের, বাহারি রঙের হোক না কেন মানুষ, প্রতিটি মানুষ একসাথে এক আওয়াজে এক স্লোগানে দাঁড়ায় এবং বসে এবং তারা চলাফেরা করে। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। আপনি এমন কোনো স্থান খুঁজে পাবেন না, এমন কোনো একটি জায়গা আপনি খুঁজে পাবেন না যেখানে লক্ষ লক্ষ মানুষ একসাথে হাঁটছে, একসাথে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সেজদাতে যাচ্ছে, একসাথে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আবার রুকু থেকে উঠছে। এরকম দৃশ্যপট আপনি গোটা পৃথিবী ঘুরে আপনি কোথায় খুঁজে পাবেন না। শুধু একটি স্থান আছে, সেটা হচ্ছে কাবা আল মুকাররমা। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। মুসলিম ঐক্যবদ্ধ হওয়ার প্ল্যাটফর্মের প্রথম নাম হচ্ছে কাবা। চিৎকার দিয়ে বলছি সুবহানাল্লাহ। সেই কাবা আল মুকাররমা থেকে আমরা যে শিক্ষা আজকে অর্জন করতে পারছি, সেটা হচ্ছে মুসলিমরা যদি ঐক্য যদি থাকে, মুসলিমরা যদি হাতে যদি হাত যদি রাখতে পারে, বুকের সাথে বুক যদি মিলিয়ে যদি একত্রিত হয়, যদি স্লোগান যদি মুসলমান তুলতে পারে, পৃথিবীর কোনো নরপিশাচ, পৃথিবীর কোনো সন্ত্রাসী, পৃথিবীর কোনো নিকৃষ্টময় জানোয়াররা মুসলিমদের উপরে চোখকে তীক্ষ্ণভাবে, চোখকে আরো ঘাড় করে তাকানোর সুযোগ পাবে না।
তাহলে মুসলিমরা যদি ঐক্যবদ্ধ হতে পারে, মুসলিমরা যদি ঐক্যবদ্ধ যদি হতে পারে, একত্রিত যদি হতে পারে, জমাত যদি হতে পারে, যেভাবে কাবা আল মুকাররমায় একত্রিত হয়, এবার যদি মুসলিমরা যদি একত্রিত যদি হতে পারে, ঐক্যবদ্ধ যদি হতে পারে, পৃথিবীর কোনো নরপিশাচ, পৃথিবীর কোনো সন্ত্রাসী, পৃথিবীর একেবারে জাহান্নামের কীটগুলো মুসলমান দিকে তাকানোর সুযোগ সাহস পাবে। আমরা এই শক্তি সাহস জাগিয়ে তুলতে পারি ওই কাবা আল মুকাররমার দৃশ্য থেকে, ঠিক কিনা?